খুলনার বড়বাজার এলাকার ঠিক পাশে বারমাশিল রোডে আজ রাত 10টার দিকে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডে 4টি দোকান এবং 5টি গোডাউনে কাচের পাটের তৈরি বস্তা একেবারে পুরো ভস্মীভূত হয়েছে এবং প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন 2 ঘন্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের যারা এখানে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন তারা কিন্তু এখনো অবস্থান করছেন, যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু যেহেতু একটি পাটের তৈরি বস্তা ভিতরে ভিতরে কিন্তু সামান্য ধোয়া রয়েছে, এই কারণে কিন্তু ফায়ার সার্ভিসের আমরা গাড়িগুলো আগুন নিয়ন্ত্রণে চলে আসার পরও ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। একটু বলি, স্থানীয়রা জানিয়েছেন রাত 10টার দিকে এই বারমাশিল রোড দিয়ে একটি ট্রাক যাচ্ছিল, অতিরিক্ত উচ্চতার ট্রাক, এবং সেই অতিরিক্ত উচ্চতার ট্রাকটি সড়কের উপরে থাকা বৈদ্যুতিক তার এটি আসলে ছিঁড়ে ফেলে। বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলার কারণে এখানে ওই ছিঁড়ে যাওয়া তার কিন্তু ঠিক পাশেই সড়কের পাশে থাকা একটি পাটের তৈরি যে পাটের গোডাউন বা পাটের বিভিন্ন বস্তার যে গোডাউন, সেই গোডাউনের উপর তারটি পড়ে এবং সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই আগুন কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকে এবং পরপর কিন্তু 4টি দোকান, সামনে থাকা 4টি দোকানের প্রায় সব যত পাটের বস্তা এবং সুতা এবং এই জাতীয় যা ছিল সব কিন্তু মুহূর্তেই পুড়ে যায় এবং পাট হওয়ার কারণে কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে এটি আসলে পুড়ে যায়। আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন যে দোকানের ভিতরে থেকে এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন এবং এখানে যে পাটের তৈরি বিভিন্ন বস্তা এবং সুতা সেগুলো কিন্তু বাইরে এনে রাখা হয়েছে এবং স্থানীয়রা কিন্তু ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি, ফায়ার সার্ভিস কিন্তু বলেছে তারা আসলে 10টা 20-এর দিকে খবর পেয়ে তাৎক্ষণিক কিন্তু চলে আসে এবং তৎক্ষণিক কিন্তু স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন, যেভাবে পেরেছেন আসলে চেষ্টা করেছেন। এবং স্থানীয়রা বলছেন যে ফায়ার সার্ভিস আসার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং এটি আরো বড় দুর্ঘটনা আসলে ঘটতে পারত। যেটি আসলে বলছেন যে অতিরিক্ত উচ্চতার যে ট্রাকগুলি এই সড়ক থেকে যায় এবং বৈদ্যুতিক যে তারগুলো, সেই তারগুলো খুব এলোমেলো ভাবে থাকে, এর ফলে কিন্তু এখানে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে, তার ছিঁড়ে যায় এবং এটি নিয়ে স্থানীয়রা কিন্তু কয়েকবার আসলে বারবার আসলে বলছেন যে এটি নিয়ে তারা বারবার যে উচ্চ পর্যায়ে যারা তারা আছেন তাদেরকে আসলে কথা বলেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করেন এটি সমাধান করার জন্য, কিন্তু সেই সমাধান কিন্তু আসলে তারা পান না। আমরা এখন আসলে ছবিটি দেখাচ্ছি যে দোকানগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকানগুলোর চিত্র একটু আপনাদের দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন এবং ভিতরে একেবারেই যে পুরো বড় গোডাউন, বস্তার যে গোডাউন, সেই গোডাউন কিন্তু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আসলে তারা দেখার চেষ্টা করছেন এবং ভেতরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সকলে যারা আছেন এখানে কিন্তু ধোঁয়ায় কিন্তু তাদের কাছে আসলে কাজ করতে কষ্ট হচ্ছে এবং এখনো কিন্তু আগুন না থাকলেও তারা কিন্তু পানি ছিটিয়ে যাচ্ছেন এবং এই পানি আসলে যেটি আসলে বলছিলাম যে পাটের ভিতরে বিভিন্ন স্থান থেকে ধোঁয়া এবং সেই ধোঁয়া থেকে যদি আবারও আগুনের সূত্রপাত ঘটতে পারে কিনা সেই সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে এবং সেই সংখ্যা থেকেই কিন্তু তারা আসলে সেই চেষ্টাটি করছেন। স্থানীয়রা আসলে দাবি করছেন যে এই 4টি দোকান এবং 3টি গোডাউন, এই 7টি ঘরে অন্তত 3 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে স্থানীয়রা আসলে দাবি করছেন এবং তারা বলছেন যে এই ক্ষতি আসলে তাদেরকে আসলে সর্বশান্ত করে ফেলেছে। অন্যদিকে আমি একটু বলি, যদি এখানকার ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা তিনি আসলে আমাদের জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আসলেও তাদের কিন্তু আসলে অবস্থান থাকবে, যে কারণটা আসলে বলছিলাম, এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলে ভিতর থেকে যে ধোঁয়া উঠছে সেটি আসলে যাতে পুরোপুরি বন্ধ করা যায় সেই চেষ্টা করছেন। এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সব কথা বলার পাশাপাশি এখানে কিন্তু আমরা ব্যবসায়ী প্রতিনিধিরা যারা আছেন তারাও কিন্তু এসেছিলেন এবং ব্যবসায়ী প্রতিনিধিরাও আমাদের সাথে কথা বলেছেন, সাধারণ ব্যবসায়ীরা কথা বলেছেন এবং তারা এই দুর্ঘটনার কারণ হিসেবে যেটি আসলে বলেছেন যে বৈদ্যুতিকের তারের যে ব্যবস্থাটা সেটি আসলে ঠিক করার জন্য তারা আসলে বারবার দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবি কিন্তু কর্ণপাত হয় না বলেই এ ধরনের দুর্ঘটনার কথা আসলে তারা বলছেন। আমরা আবারও একটু আপনাদের ছবিতে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় যে মানুষ তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন এবং তাদের আসলে
ধোঁয়ায় কষ্ট হচ্ছে, সেই কষ্টের কথা আপনাদের, কষ্টের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে ধোঁয়ায় কষ্ট হচ্ছে বলে ফায়ার সার্ভিসের যে পানি, সেই পানিও কিন্তু তাদেরকে আসলে চোখে মুখে দিয়ে সেটি আসলে চেষ্টা করতে হচ্ছে বা সেই কষ্ট আসলে নিবারণ করতে হচ্ছে। এখানকার পরিস্থিতি আসলে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এখানে সাধারণ ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু সবসময় তাদের আতঙ্কের কথা বলেছেন, যে সবসময় তারা আতঙ্কে থাকেন কখন এ ধরনের দুর্ঘটনা ঘটবে, এবং এই দুর্ঘটনা ছোট দুর্ঘটনা ঘটে প্রায়, অর্থাৎ তার ছিঁড়ে যাওয়ার যে দুর্ঘটনার কথা বলছিলাম সেটি কিন্তু ব্যবসায়ীরা দাবি করছেন যে এর আগে গত কয়েকদিনের মধ্যে একাধিকবার একই ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং তারা এই সড়কটি দিয়ে অতিরিক্ত উচ্চতার ট্রাক যাতে না চলতে পারে সেজন্য আসলে দাবি জানিয়ে এসেছিলেন। এবং পাশাপাশি কিন্তু আমরা যদি বলি যে সেটি আসলে কর্ণপাত না করার ফলেই কিন্তু এ ধরনের দুর্ঘটনা বলে তারা আসলে জানাচ্ছেন। দর্শক, আপনাদের আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে এই যেমনটি যে গোডাউনটি আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এই গোডাউনটির মতো অন্তত 4টি গোডাউন সহ 7টি দোকানঘর কিন্তু একেবারেই পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বলছে যে তারা এক প্রকার সর্বশান্ত হয়ে গিয়েছেন। এবং এখানে শুধুমাত্র ব্যবসায়িক মালামালের পাশাপাশি কিন্তু তাদের যে আসবাবপত্র বা অন্যান্য জিনিস রয়েছে, যেমনটি আপনি দেখছেন যে একটি ফ্যান রয়েছে সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন যে আজকের এই দুর্ঘটনা হয়তো আরো বড় দুর্ঘটনা হতে পারত, সেটি থেকে তারা রক্ষা পেয়েছেন, এবং পাশাপাশি যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেই দাবি তারা জানাচ্ছেন, যাতে করে আগামীতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে আসলে তারা দৃষ্টি দেওয়ার জন্য বলছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে আগুন লাগার ঘটনার সর্বশেষ।